নমস্কার, তাকদ স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো আমাদের এসএসসি জিডি 2027-এ আমাদের আপকামিং যে রিক্রুটমেন্ট আর কি হতে চলেছে। তোমরা এখানে অনেকে আমাদের তাকদ স্টাডি চ্যানেলের ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করে আছো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে স্যার কবে আমাদের ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে শুরু হবে। তো দেখো ফাইনালি আমি তোমাদের প্রত্যেকের জন্য তোমরা যারা যারা জিজ্ঞাসা করেছিলে, তোমরা যারা যারা কমেন্ট করেছিলে, তোমাদের প্রত্যেকের জন্য দেখো বা তোমরা যারা যারা আমাদের তাকদ স্টাডি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য দেখো এটা একটা গুড নিউজ হবে যে আমাদের তাকদ স্টাডি চ্যানেল তোমাদের জন্য অর্থাৎ এসএসসি জিডির প্রত্যেক ছাত্রছাত্রী বেঙ্গলি মিডিয়ামের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য কি হতে চলেছে, আমাদের আলফা 2.0 যে ব্যাচ, এই ব্যাচটা কিন্তু আমি তোমাদেরকে দিতে চলেছি এবং এটা আমাদের তাকদ স্টাডি চ্যানেলের ইতিহাসে কিন্তু একটা প্রথম আমি তোমাদেরকে এই ব্যাচ দিতে চলেছি। এটা দেখো, এটা আমাদের একটা পেইড ব্যাচ, কিন্তু এটা আমি তোমাদেরকে ফ্রিতে দিতে চলেছি এবং যা কন্টেন্ট এখানে থাকবে পুরো পেইড ব্যাচের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট কিন্তু আমি তোমাদেরকে এখানে দিতে চলেছি। এই ব্যাচ দেখো, এই ব্যাচটা আমি পুরোপুরি তোমাদেরকে ফ্রিতে দেওয়ার মতো করেই কিন্তু এখানে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এবং পুরো ব্যাচটা আমি তোমাদেরকে ফ্রিতেই দিতে চাই। কিন্তু এখানে শর্ত শুধু একটাই থাকবে ভাই, কি শর্ত থাকবে না থাকবে আমি প্রত্যেকটা কিছু তোমাদেরকে বলবো। এবং দেখো আমি এটুকু ভালো করে জানি যে আমাদের এসএসসি জিডির ছাত্রছাত্রী অন্যান্য যে আমাদের ব্যাচ আছে সেই ব্যাচের তুলনায় অন্তত আমাদের এসএসসি জিডির যে ছাত্রছাত্রী প্রত্যেককে ডিসিপ্লিন যেটা আর কি আমাদের আছে, সেই ডিসিপ্লিনটা কিন্তু আমাদের মেনটেন করে চলে কিন্তু। সো তার জন্য আমি এই ব্যাচে যা যা বলবো সেটুকু আর কি আমি আশা রাখি যে এই ব্যাচের ছাত্রছাত্রীদের থেকে আমি পাবো। কেননা আমাদের এসএসসি জিডি এটা এমন একটা জায়গা, এখানে সবসময় সব কিছু ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু চলে। এখানে আমাদের যে ক্লাসের টাইম, সেই ক্লাসের টাইমটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 7টার দিকে রাখা হয়েছে। কি রাখা হয়েছে না হয়েছে আমি প্রত্যেকটা কিছু তোমাদেরকে এখানে ডিটেলসে কিন্তু বলবো। কিন্তু এই যে টাইমটা, এই টাইমটা প্রথমত আমাদের 3টার দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এই টাইমটা তোমাদের কথা ভেবে, যেহেতু তোমরা অনেকে প্র্যাকটিস করবে, সকালের দিকে প্র্যাকটিস করবে, প্লাস তোমরা বিকেলের দিকে অনেকে প্র্যাকটিস করবে, তোমরা দৌড়াদৌড়ি এখানে করবে অর্থাৎ রানিং তোমরা করবে। তো তার জন্য এখানে দেখো আমি তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য যে ক্লাসের আর কি টাইম, সেটা সন্ধ্যা 7টার দিকে এখানে রাখা হয়েছে। কবে কবে ক্লাস কি হতে চলেছে সব কিছু বলবো। তার আগে দেখো তোমরা যারা নতুন আছো তোমাদেরকে আমি আমাদের এসএসসি জিডির যে 2026-এর যে রিক্রুটমেন্ট যেটা আর কি আমাদের হয়েছে সেটা প্রথমত আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমি তোমাদেরকে যে নোটিফিকেশনটা আমাদের এসেছিলো 2025-এ আমাদের শেষের দিকে, আমাদের অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ কিন্তু আমাদের এসেছিলো, সেই নোটিফিকেশনটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কি আমাদের নোটিফিকেশন এবং এই নোটিশটা যদি আমরা দেখি উপরে প্রথমত আমাদের যে এসএসসি জিডির যে আর কি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু এখানে আমাদেরকে লিঙ্ক দিয়েছে। এর সঙ্গে আমরা যদি এখানে যদি লক্ষ্য করি, কি লক্ষ্য করব আমরা এখানে, যেটা আর কি আমাদের লক্ষ্য করতে হবে সেটা এখানে আমাদের ডেটটা যদি দেখি, ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার নিচের দিকে যদি আমরা আসি তো এখানে কি লেখা আছে যে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ, তারপরে এদিকে আমাদের রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026-এ কিন্তু আমাদের পুরো যে প্রসেসটা আছে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। অর্থাৎ 2025-এ আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। ফর্ম ফিল আপের যে ডেটটা সেটা যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখ অর্থাৎ প্রথম তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2025-এ এবং ডিসেম্বর মাসেরই আমাদের শেষ যে তারিখ, সেই তারিখে কিন্তু আমাদের কমপ্লিট হয়েছিল এখানে ফর্ম ফিল আপ। ওকে, 11টা পর্যন্ত আমরা রাত পেরেছিলাম এখানে ফর্ম ফিল আপ করতে। এবং যারা তোমরা ফি সঙ্গে সঙ্গে দিতে পারোনি বা দাওনি কোনো কারণবশত, তার জন্য তোমাদেরকে অতিরিক্ত এখানে কিন্তু জানুয়ারি মাসের যে প্রথম তারিখ আমাদের আছে এখানে কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হয়েছিল রাত 11টা পর্যন্ত। যারা পেমেন্ট করোনি তাদেরকে পেমেন্ট করার, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু পেমেন্ট যারা করেনি তাদেরকে দিয়েছিল। এটা আমাদের প্রিভিয়াস যে ভ্যাকেন্সি ছিল তার যে আর কি নোটিফিকেশন, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বুঝতে পারবে যে আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে
কি কি লেগে থাকে এবং কি কি ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হয়। তো এটা প্রথমত এটা একটা আমাদের ডিসিপ্লিন। দেখো প্রথমত বলি যে আমাদের এসএসসি জিডি এমন একটা রিক্রুটমেন্ট, এখানে আমাদের যে টাইম টেবিলটা দেওয়া হয়ে থাকে এই টাইম টেবিলের মধ্যে যে আর কি যত এখানে আর কি আমাদের আছে সব কিছু কমপ্লিট হওয়ার যে সম্ভাবনা সেটা 99.99%। এটা এতটাই ডিসিপ্লিন মেনটেন করে আমাদের এসএসসি জিডি চলে থাকে। ওকে, এখানে দেখো আমরা যদি দেখি ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস। অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় কারো যদি এখানে কোনো কিছু তোমরা ভুল করে থাকো তাহলে সেটা কারেকশন করার জন্য এখানে একটা আমাদের টাইম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের 8 তারিখ থেকে শুরু করে তোমরা 10 তারিখ পর্যন্ত এখানে রাত 11টা পর্যন্ত এখানে কারেকশন করতে পারবে। এবার কারেকশন করার পরে দেখো সব কিছু আমাদের কমপ্লিট। এবার যেটা আর কি আমাদের দেখো ডিরেক্টলি এখানে বলে দিয়ে দিচ্ছে যে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের যে এক্সাম হবে সেটা কবে হবে, ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সাম যে হবে তার যে টেন্টেটিভ ডেট সেটা কিন্তু দিয়ে দিচ্ছে, মানে এই মাসের মধ্যে যে কোনো সময় এরা কিন্তু নিয়ে নেবে এক্সাম। ওকে, সো এখানে যা ডেট দিয়েছে এই ডেটটার মধ্যেই কিন্তু আমাদের হয়ে থাকে। এটা ভাববে না যে এখানে যে ডেটটা দিয়েছে এই ডেটের মধ্যে হবে না, পরবর্তীকালে আবার ডেট পেছোচ্ছে, এরকম কোনো কিছু কিন্তু এখানে হয় না। যা ডেট দিয়েছে যদিও টেন্টেটিভ দিয়েছে কিন্তু এটাই ধরে রেখে দিয়ে দেবে যে ফাইনাল ডেট। ওকে, সো এই ডেটটা হচ্ছে কি আমাদের ডেট, মানে আমাদের হাতে ফর্ম ফিল আপ থেকে যদি আমরা শুরু করি, ফর্ম ফিল আপের পরে আমাদের হাতে কিন্তু বেশি সময় থাকে না, আমাদের হাতে ওই 20 দিনের মতো সময় থাকে, যেখানে আর কি 20 থেকে 1 মাসের মতো সময় থাকে যেখানে আমরা প্রিপারেশন নিতে পারি। সো 20 থেকে 1 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে কিন্তু সেরকম কোনো লাভ পাবে না, তার জন্য এখন থেকেই কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং তার উপর ভিত্তি করে আমাদের এই আলফা 2.0 যে ব্যাচ আমি তোমাদেরকে দিতে চলেছি এটা কিন্তু এর উপর ভিত্তি করি। কেননা আমরা যদি সেই সময় পড়ি তাহলে সেই সময় পড়ে কিন্তু সেই লেভেলে কিন্তু আমরা যেতে পারবো না। সো এখন থেকে আমাদেরকে পড়তে হবে এবং পুরো যে বেসিকটা আছে সেটাও কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে এবং আমরা আমাদের আলফা 2.0 যে ব্যাচ আছে এখানে বেসিকটা তো কমপ্লিট করবই, এর সঙ্গে সঙ্গে অ্যাডভান্স থেকে শুরু করে তার পরবর্তী যে ধাপগুলো আমাদের আছে, ওকে, টেস্ট সিরিজ থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আমরা দেব। এখানে আমরা যদি নিচের দিকে আসি, এখানে প্রথমত আমাদেরকে কি বলছে, এখানে যদি আমরা 13 নম্বর লাইনটা যদি একটু ফলো করি তো এখানে আমাদেরকে বলছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই দ্য কমিশন ইন ইংলিশ হিন্দি, মানে ইংলিশ এবং হিন্দিতে তো তোমাদের থাকবেই, তোমরা এক্সাম তো দিতে পারবে, এর সঙ্গে সঙ্গে তোমরা আরও যে 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সেই সকল ভাষাতেও কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। কি কি ভাষা আছে আমাদের, আসামের ভাষা আমাদের আছে, আসামি ভাষা আছে, তারপরে বেঙ্গলি আছে, তারপরে যদি আমরা দেখি তো এখানে আরও অন্যান্য অনেক ভাষা আছে। ওকে, গুজরাটি আছে, তারপরে এদিকে কানাডা আছে, এখানে অন্যান্য অনেক কিন্তু ভাষা 13টা আরও আদার্স যে ভাষা আছে এখানে আমরা দিতে পারবো, মানে 13, 14, 15 টোটাল হচ্ছে কি 15টা ভাষা এখানে আমরা এক্সাম দিতে পারছি। এবার দেখো এটা চলে গেলো আমাদের এক্সাম সম্পর্কে, অর্থাৎ তোমরা যারা জানতে চেয়েছিলে যে আমরা আমাদের এসএসসি জিডির এক্সাম বাংলাতে দিতে পারবো কিনা, তো অবশ্যই তোমরা বাংলাতে কিন্তু দিতে পারবে। কথায় বাংলা আছে, দেখো দ্বিতীয় যে নাম্বার যে ভাষাটা আমাদের আছে রিজনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে দ্বিতীয় নাম্বারই কিন্তু আমাদের বেঙ্গলির কথা উল্লেখ করেছে। ওকে, এবার দেখো আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আরও অন্যান্য অনেক কিছু আছে, এগুলো তোমরা অবশ্যই বলবো তোমরা কিন্তু পড়ে নিয়ে নেবে। আমি তোমাদেরকে ডিরেক্টলি নিচের দিকে নিয়ে আসবো এবং এখানে পে স্কেলটা যদি আমি তোমাদেরকে একটু বলি তো পে স্কেলটা দেখো আমাদের লেভেল 3 যে পে স্কেল আছে সেই অনুযায়ী তোমরা 21,700 থেকে 69,100 কিন্তু তোমাদের ফর অল দ্য পোস্ট এটা কিন্তু তোমাদের পে স্কেল হতে চলেছে। এবং ভ্যাকেন্সির যদি কথা বলি তাহলে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি বিএসএফে যদি আমরা দেখি তো ছেলেদের ক্ষেত্রে আমরা দেখছি যে এসসিতে 78, এসটিতে 58, ওবিসিতে 113, এরকম করে জেনারেলে আমাদের 222, সেমভাবে এখানে টোটাল 524টা কিন্তু এখানে আমাদের পদ ছিল আমাদের যে প্রিভিয়াস যে ভ্যাকেন্সি ছিল সেখানে। সেমভাবে তোমরা প্রত্যেকটা এখানে দেখে নিতে পারছো আমাদের সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ থেকে শুরু করে এসএসবি, আইটিবিপি, এআর, ওকে, এর সঙ্গে সঙ্গে আমাদের এসএসএফ। টোটাল যদি আমরা ভ্যাকেন্সি দেখি তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে 25,487 কিন্তু আমাদের ভ্যাকেন্সি ছিল। ওকে,
এটা চলে গেলো কি, এটা হচ্ছে কি আমাদের ভ্যাকেন্সি। দেখো এবার যদি আমরা দেখি যে এবছর ঠিক কতগুলো ভ্যাকেন্সি আসতে পারে, তো এবছরও দেখো একটা কিন্তু ভালো পরিমাণেই আমরা দেখতে পাবো যে আমাদের ভ্যাকেন্সি আসবে। ওকে, এবং কত ভ্যাকেন্সি আসবে না আসবে এ নিয়ে আমরা পরবর্তীকালে আরও একটু ভালো করে যখন আর কি জানতে পারবো তখন কিন্তু তোমাদেরকে আমি বলবো যে টেন্টেটিভ আর কি একটা কত আসতে পারে এবছর আমাদের। তবে 25,487 আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল, মানে আমাদের যে রিক্রুটমেন্টটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেইখানে যে আর কি এসেছে আর কি 25,487। ওকে, তবে এসএসসি জিডির ক্ষেত্রে কি হয়ে থাকে অনেক সময় এখানে যে আর কি পোস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ইনক্রিজও হয়ে যেতে পারে, অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এদিকে এক্সামও হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে আমাদের অনেক সময় ইনক্রিজ হয়ে যায়। ওকে, এটা কিন্তু একটা এসএসসি জিডির বেস্ট দিক বলো বা ভালো বলো বা খারাপ বলো, যেটাই বলো না কেন, কিন্তু এটা একটা আমি মনে করি যে একটা ভালো কিন্তু দিক। অর্থাৎ ফর্ম ফিল আপ করে দিয়ে দিলে যারা ফর্ম ফিল আপ করেনি ভ্যাকেন্সি কম দেখে, তারা কিন্তু পরবর্তীকালে এখানে আফসোস করে যে ফর্ম ফিল আপ করলেই হয়তো হয়ে যেত। ওকে, যাই হোক না কেন, আমাদের এসএসসি জিডি এমন একটা জায়গা, এটা আমাদের একটা ডিসিপ্লিন এবং এটা এই জায়গাটা একটা আমাদের অন্যরকম কিন্তু জায়গা। ওকে, এখানে দেখো আমরা পরবর্তী যদি দেখি তো এখানে আরও অন্যান্য অনেক কিছু বলেছে, এগুলো সেম আগের মতোই বলবো যে তোমরা নিজেরাই দেখে নিয়ে নেবে। ন্যাশনালিটি দেখো, এটা আর কি বলবো, তোমাদেরকে কোনো বলার দরকারই নেই, কেননা আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান। সো ন্যাশনালিটি অবশ্যই আমাদের ইন্ডিয়ান হতে হবে। ওকে, এবার আমরা যদি এজ লিমিট দেখি তো এজ লিমিট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/1/2026 বলেছে, কিন্তু এখানে তোমরা 1/1/2026 অনুযায়ী ধরবে না, এখানে তোমরা 1/1 কি বললাম 1/1/2027 ধরে রেখে দিয়ে দেবে। ওকে, 1/1/2027 তোমরা ধরে রাখবে, এবং তোমাদের যে বয়স হতে হবে সেটা মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 23 বছর। 23 বছর যে তোমাদের বয়স হবে সেটা এই 1/1/2027 অনুযায়ী ধরবে। এটা আর কি আমি আপাতত তোমাদেরকে বলছি। এই প্রিভিয়াস ইয়ার যেহেতু আমাদের 2026 আছে, তাহলে এবছর যে রিক্রুটমেন্ট আমাদের হতে চলেছে এখানে আশা রাখি 2027ই শুধু পরিবর্তন হবে, শুধু 6-এর জায়গায় 7ই হবে, এটুকু আশা রাখি। তবে বয়স তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে হতে হয়, এটুকু এখানে কিন্তু আমরা স্পষ্ট হচ্ছি এবং এটাই কিন্তু হয়ে থাকে। এবার দেখো, যদি তোমরা কেউ SC ST থেকে হয়ে থাকো তো তোমাদের ক্ষেত্রে 5 বছর অতিরিক্ত এখানে ছাড় দিচ্ছে, অর্থাৎ ওইদিকে 23 প্লাস এদিকে 5। ওকে, সেমভাবে তোমরা যারা OBC থেকে আছো তোমাদের ক্ষেত্রে 3 বছরের অতিরিক্ত ছাড় দিচ্ছে, এবং সেমভাবে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে এখানে 3 বছরের কিন্তু এখানে একটা ছাড় দিচ্ছে। সেমভাবে এখানে আরও অন্যান্য অনেক ক্যাটাগরি আছে, এগুলো তোমরা নিজেরাই দেখে নিতে পারো। এবার আমরা নিচের দিকে আসি, এবং এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে যত আর কি আমাদের ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের জানানোর খুব দরকার সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। ওকে, এবার আমরা যদি নিচের দিকে দেখি তো এখানে আমাদের কিছু ফরম্যাট সম্পর্কিত কিছু কথা বলেছে সার্টিফিকেটের। আরেকটু আমরা নিচে যাব, এখানে দেখো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, আমাদের শিক্ষাগত যে যোগ্যতা লেগে থাকে সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস। ওকে, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু আমাদের এসএসসি জিডির ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোথাও এটা লেখা নেই যে তোমার মাধ্যমিকে 60% লাগবে, মাধ্যমিকে 50% লাগবে, কোথাও কোনো কিছু লেখা নেই। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে আমাদের এসএসসি জিডির যে ফর্ম আছে ফর্ম কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। ওকে, সো এসএসসি জিডির ক্ষেত্রে যে আমাদের কোয়ালিফিকেশন কি মাধ্যমিক পাস করতে হবে, এবং এখানে যা বলেছে যে 1/1/2026 অনুযায়ী তোমাদের কাছে তোমার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। তবে বলে রেখে দিয়ে দিই যে যেহেতু 2027-এ অর্থাৎ আমাদের যে রিক্রুটমেন্ট হতে চলেছে এখানে এই রিক্রুটমেন্ট অনুযায়ী যদি বলি যে আপকামিং রিক্রুটমেন্ট আমাদের হতে চলেছে সেখানে আশা রাখি 1/1/2026-এর জায়গায় 2027 হবে। ওকে, 1/1 যেটা আছে এটা যদি পরিবর্তন হতেও পারে, কিন্তু 2027 যেখানে থাকবে একটা নির্দিষ্ট ডেট দিবে। তবে ধরে রেখে দিয়ে দাও এখন যে 1/1/2027 অনুযায়ী কিন্তু তোমাদের হতে চলেছে, তোমাদের মাধ্যমিক পাস আউট হতে হবে। ওকে, এটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার
আমরা যদি নিচের দিকে আসি, এখানে কিছু আমাদেরকে এনসিসি সার্টিফিকেট সম্পর্কিত বলেছে, অর্থাৎ কেউ যদি তোমরা এনসিসি সার্টিফিকেটধারী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদেরকে এখানে কিছু তোমাদেরকে কিন্তু বোনাস মার্কস কিন্তু এখানে দেওয়া হবে। যেমন এনসিসি সি সার্টিফিকেট যাদের থাকবে তাদের ক্ষেত্রে 5% এখানে ছাড় দেওয়া হবে। ওকে, 5% ছাড় বলতে এখানে তাদের যে আর কি নাম্বার কিন্তু এখানে তাদেরকে দেওয়া হবে বেশি। এর সঙ্গে সঙ্গে যারা তোমরা এনসিসি বি সার্টিফিকেট যাদের আছে তাদের ক্ষেত্রে 3%, এনসিসি এ সার্টিফিকেট যাদের আছে তাদেরকে 2% কিন্তু এখানে দেওয়া হবে। ওকে, সেমভাবে আমরা যদি আরেকটু যদি উপরে যাই, এটা তো এনসিসি সার্টিফিকেট সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম। যাদের এনসিসি আছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বেনিফিট কিন্তু পাবে তোমরা। ওকে, সো এটার বেনিফিট অবশ্যই ওঠাও। আর এখানে দেখো, এখানে যদি দেখি তো হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে সে সম্পর্কে বলেছে, তবে অ্যাপ্লাই সম্পর্কে এটা এখন আমাদের না দেখাই ভালো, কেননা এবছর যে আমাদের অ্যাপ্লাই হবে সেখানে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে এখন যেটা বলবো এটা বলে কোনো লাভ হবে না, সেটা বলাটাই কিন্তু পুরো ব্যর্থ হয়ে যাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি যদি দেখি তো অ্যাপ্লিকেশন ফি আমাদের যেটা লেগেছে সেটা কি 100 টাকা কিন্তু লেগেছে। ওকে, কিন্তু যদি মেয়ে ক্যান্ডিডেট হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান, ওকে, এই সকল ক্যাটাগরি যদি ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কোনো টাকা দিতে হবে না। এই সকল ছাত্রছাত্রী বাদে প্রত্যেককেই 100 টাকা বাবদ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ওকে, মেয়েদেরকে তুমি যে ক্যাটাগরিরই হয়ে থাকো না কেন, জেনারেল ক্যাটাগরির যদি ছাত্রী যদি হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাকে এখানে কোনো টাকা দিতে হবে না। ওকে, এখানে শুধুমাত্র কি বললাম তোমাদেরকে যে ওমেন ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, এসটি, এক্স সার্ভিসম্যান, এই সকল যে রিজার্ভেশন ক্যাটাগরির ছাত্রছাত্রী যারা তোমরা আছো তোমাদেরকে কোনো এখানে টাকা দিতে হবে না, বাদবাকি প্রত্যেককেই এখানে 100 টাকা কিন্তু ফি দিতে হবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। ওকে, পরের দিকে আমরা চলে যাই। এখানে আমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে কি আমাদের মেইন। ওকে, আমরা সিলেকশন প্রসেসের দিকে চলে যাব। এখানে কিছু আমাদের সেন্টার সম্পর্কে বলে দিয়েছে। আমি ডিরেক্টলি ওয়েস্ট বেঙ্গলেরটা দেখিয়ে দিয়ে দেবো। দেখো ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি কোথায় কোথায় আমাদের সেন্টার আছে এক্সামিনেশন মানে এক্সামের, সেটা যদি আমরা দেখি তো আমরা এখানে দেখতে পাবো এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে আসানসোল আছে, মালদা আছে। ওকে, এর সঙ্গে সঙ্গে কলকাতা, হাওড়া, এর সঙ্গে সঙ্গে আমাদের শিলিগুড়ি, দুর্গাপুর। ওকে, এই সকল জায়গায় কিন্তু আমাদের আছে এবং এগুলো তোমরা নিজেরাও কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, এটা চলে গেল আমাদের এক্সামিনেশন সেন্টার সম্পর্কে। এবার আসবো আমরা নিচের দিকে। নিচের দিকে আর কি আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা নিচের দিকে কি দেখতে পাচ্ছি, আরে দেখো নিচের দিকে দেখো, এখানে যদি আমরা দেখি একটু অপেক্ষা করো। দেখো দেখো স্কিম অফ এক্সামিনেশন, স্কিম অফ এক্সামিনেশন যদি আমরা দেখি তো এখানে কি বলছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন আমাদের হবে, যেখানে আমাদের 80টা প্রশ্ন আসবে এবং এক একটা প্রশ্নের জন্য যে আমাদের নাম্বার থাকবে সেটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার করে এখানে থাকবে। প্রথম যে আমাদের পার্ট এ হবে, পার্ট এতে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে আমাদের 20টা প্রশ্ন আসবে, যেখানে 40 নাম্বার কিন্তু আমাদের আছে। সেমভাবে আমরা পার্ট বি যদি দেখি তো এখানে আমাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস আছে, যেখানে আমাদের 20টা প্রশ্ন 40 নাম্বার থাকছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স যদি দেখি পার্ট সিতে তো এখানে 20টা প্রশ্ন আসছে, 40 নাম্বার থাকছে। সেমভাবে ইংলিশ যদি দেখি বা হিন্দি, তোমরা যে ভাষাটা আর কি চুজ করবে, যদি কেউ ইংলিশ না পেরে থাকো তাহলে সেক্ষেত্রে হিন্দি চুজ করবে, আর যদি হিন্দি না পারো তাহলে সেক্ষেত্রে ইংলিশ। এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে কিন্তু তোমাকে সিলেক্ট করতেই হবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এখানে সিলেক্ট করার অপশান পাবে যে তুমি কোন ভাষাতে বলতে এখানে কোন ভাষার, এখানে এটা কিন্তু আমাদের সাবজেক্ট, ভাষা হিসেবে তুমি বেঙ্গলি সিলেক্ট করতে পারবে, কিন্তু এখানে যখন কোন সাবজেক্টের আর কি তুমি এক্সাম দিতে চাও এখানে দুটো সাবজেক্টই দেখাবে, ইংলিশ আর হিন্দি। ওকে, ইংলিশ নিলে ইংলিশে তোমাদের কোশ্চেন আসবে, ইংলিশ সাবজেক্টের ওপরে 20টা প্রশ্ন, আর যদি তুমি হিন্দি নাও তাহলে সেক্ষেত্রে হিন্দিতে কিন্তু এখানে প্রশ্ন আসবে 20টা।
ওকে, বাদবাকি যে প্রশ্নগুলো আছে ইংলিশ আর হিন্দি বাদে বাদবাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তুমি চাইলে বাংলাতে দিতে পারো। ওকে, বাংলাতে দেবে, এটাই আমি বলবো যে বেস্ট হবে তোমাদের ক্ষেত্রে। কেননা তোমাদের যে প্রিপারেশন, যেহেতু তোমরা বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী আছো, সো প্রিপারেশন তোমরা বেঙ্গলিতে নেবে এবং বেস্ট হবে এটাই যে বেঙ্গলিতেই কিন্তু তোমরা দাও। ওকে, আর ইংলিশ আর হিন্দি এর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করবে, করলে পরে 20 নম্বরের এখানে তোমাদেরকে এক্সাম দিতে হবে। টোটাল হচ্ছে কি আমাদের যদি এক্সাম দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত, আমাদের 120 নম্বরের কিন্তু এখানে এক্সাম হতে চলেছে। ওকে, এবং এখানে আমাদের টোটাল যে সময়টা যদি আমরা দেখি তো এখানে আমাদের সময় দেওয়া হবে 60 মিনিট, কিন্তু এখানে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে। ওকে, এবার আমরা একটু নিচের দিকে আসবো। এখানে কি বলছে যে অল দ্য কোশ্চেন উইল বি of objective multiple choice type. The computer based examination will be conducted in English, Hindi and 13টা আমাদের যে ভাষাগুলো, এটা অলরেডি তোমাদেরকে বললাম, সেম কথাটাই কিন্তু এখানে আবার আমাদেরকে বলেছে। হ্যাঁ, এখানে তোমাদেরকে বলে দিয়ে দিই যে এখানে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং আছে। কোথায় আছে দেখো, এখানে আমাদের স্পষ্ট ভাষায় বলেছে যে নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর অ্যাচ রং অ্যান্সার। ওকে, একটা প্রশ্ন যদি তোমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে 0.25 মার্কস করে কিন্তু তোমাদের এখানে কাটা যাবে, সেটা কিন্তু এখানে আমাদেরকে বলেছে। এবার দেখো, এবার আমরা আরেকটু নিচের দিকে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিলেবাসটা কিন্তু এখানে দিয়ে কিন্তু দিয়েছে। ওখানে আমরা দেখলাম যে আমাদের রিজনিং আসছে, ম্যাথামেটিক্স আসবে এবং একটা ভাষা আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে আমাদের প্রশ্ন আসবে, এই 4টা সাবজেক্ট থেকে। ওকে, 4টা সাবজেক্টই নাকি 4টা সাবজেক্ট আছে। এবং এখানে দেখো, এখানে 4টা সাবজেক্ট, এখানে তোমাদেরকে যেটা আর কি বলা ভুল হয়েছে ওটাই আমি ভাবছি যে 120 হবে না, 160 আমাদের হবে। 160-এর মধ্যে আমাদের এক্সাম হতে চলেছে এবং 60 মিনিট কিন্তু এখানে আমাদের সময় দেওয়া হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টার মধ্যে 160 নম্বরে কিন্তু এখানে আমাদের যে কোশ্চেন আর কি আসতে চলেছে এখানে করতে হবে। অর্থাৎ টোটাল যদি আমরা প্রশ্ন দেখি তো প্রশ্ন হচ্ছে কি 80টা প্রশ্ন আমাদের আসবে এবং নাম্বার থাকছে কি আমাদের 2 নাম্বার করে, তাহলে হচ্ছে গিয়ে 160 নম্বরের মধ্যে আমাদের এক্সাম হবে এখানে। ওকে, এবার দেখো, এবার যদি আমরা নিচের দিকে দেখি তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে সিলেবাসটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, যে সাবজেক্টটা আমরা পড়বো সেই সাবজেক্টের কোন কোন টপিক থেকে আমাদের এক্সাম হবে, প্রশ্ন আসবে, সেটা কিন্তু এখানে বলে দিয়ে দিয়েছে। যেমন এখানে প্রথমে যে আমাদের সাবজেক্ট সেটা হচ্ছে কি রিজনিং, এবং রিজনিং থেকে দেখতে পাচ্ছি নন ভার্বাল টাইপের কিছু প্রশ্ন আমাদের আসবে এবং এর সঙ্গে সঙ্গে রিলেশনশিপ কনসেপ্ট আমাদের আসবে। ওকে, তারপরে এদিকে আমাদের নন ভার্বাল সিরিজ আসবে, তারপর নাম্বার সিরিজ আসবে। ওকে, অ্যারিথমেটিক, কোডিং, ডিকোডিং আসবে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এই ধরনের প্রশ্নগুলো আসবে। এর সঙ্গে সঙ্গে দেখো ইটিসি বলে লিখে দিয়ে দিয়েছে, মানে এর সঙ্গে আরও অন্যান্য টাইপেরও এখানে আমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, মানে এক কথায় রিজনিংয়ের যে কোনো জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, তবে এই সকল জায়গা থেকে আসার সম্ভাবনা বেশি আছে, এটাও কিন্তু কোথাও লেখা নেই এখানে, কিন্তু ইটিসি বলে লিখে দিয়ে দিয়েছে, মানে অন্যান্য জায়গা থেকেও আমাদের আসতে পারে রিজনিংয়ের। তো রিজনিংয়ের জন্য দেখো আমাদের তাকদ স্টাডি চ্যানেল আছে, এখান থেকে আমি তোমাদেরকে যে আলফা 2.0 ব্যাচটা দিতে চলেছি, এই ব্যাচটা তোমরা পড়ো। এই ব্যাচে আমি তোমাদেরকে সেই রকমই কিন্তু কন্টেন্ট দিতে চলেছি। ইতিহাসে এটা প্রথম আমরা আমাদের তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমাদেরকে আমি ম্যাথস আর রিজনিং কিন্তু এখানে দিতে চলেছি, সেই লেভেলের কন্টেন্ট। এখানে পুরো যে কন্টেন্ট আমি তোমাদেরকে দিতে চলেছি, পুরো কন্টেন্ট কিন্তু আমাদের আলফা 2.0 ব্যাচের পেইড যে ব্যাচ আমাদের, সেই পেইড ব্যাচের কন্টেন্ট কিন্তু তোমাদেরকে আমি দিতে চলেছি। ওকে, সো এই কন্টেন্ট তোমরা ভালোভাবে পড়ো, তোমরা অবশ্যই দেখতে পাবে এক্সাম হলে যে এই কন্টেন্ট থেকে প্রশ্ন এসেছে কি না। ওকে, এবার দেখো, এবার আমরা নিচের দিকে আবার চলে আসি। এখানে পরের যে সাবজেক্ট আমাদের সেটা কি, যে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হিস্টোরি থেকে প্রশ্ন আসবে, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক। ওকে, এর সঙ্গে সঙ্গে আরও পলিটি থেকে শুরু করে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য অনেক সাবজেক্ট আছে। ওকে, সো অনেক টপিক আছে, যে টপিক থেকে কিন্তু এখানে আমাদের এক্সাম প্রশ্ন আসবে আমাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস সাবজেক্টে। এবার দেখো, আমরা নিচের দিকে যদি আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টারি ম্যাথামেটিক্স নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের, আমাদের তাকদ স্টাডি চ্যানেল আছে। ম্যাথামেটিক্সে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ,
এখান থেকে প্রশ্ন আসবে, ইন্টারেস্ট থেকে আসবে, প্রফিট অ্যান্ড লস থেকে আসবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে আসবে, ওকে, ডিসকাউন্ট থেকে আসবে, ওকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড টাইম, টাইম অ্যান্ড ওয়ার্ক, ইটিসি বলে লিখে দিয়ে দিয়েছে। মানে আরও অন্যান্য জায়গা থেকেও আমাদের এক্সাম প্রশ্ন আমাদের আসতে পারে। ওকে, সো ম্যাথামেটিক্স নিয়ে কোনো চিন্তা থাকবে না তোমাদের। ওকে, ম্যাথামেটিক্সের জন্য আমাদের তাকদ স্টাডি চ্যানেল আছে তোমাদের সঙ্গে। ওকে, তাকদ স্টাডি তোমাদের সঙ্গে আছে ম্যাথামেটিক্স এবং আমাদের রিজনিংয়ে। এরপরে দেখো, এরপরের যে আমাদের সাবজেক্ট সেটা কি, সেটা হচ্ছে কি ইংলিশ এবং হিন্দি, যেটা আমাদের একটা সাবজেক্ট, ভাষাগত সাবজেক্ট আর কি। এখানে তোমরা যেটা চুজ করবে তার উপর ভিত্তি করে 20টা প্রশ্ন আসবে 40 নম্বরের। ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড বেসিক ইংলিশ বা বেসিক হিন্দি অ্যান্ড দেয়ার বেসিক কম্প্রিহেনশন উইল বি টেস্টেড। জাস্ট একটা বেসিক তোমার নেওয়া হবে, যে তুমি যদি ইংলিশ এখানে সিলেক্ট করছো তাহলে সেক্ষেত্রে তুমি ইংলিশ কতটা পারছো না পারছো, জাস্ট বেসিকটা আর কি এখানে তোমার দেখা হবে। সেমভাবে যদি তুমি হিন্দি এখানে সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে দেখা হবে যে তুমি যে হিন্দিটা সিলেক্ট করলে তো তুমি হিন্দিটা কতটা পারছো। ওকে, তো এখানে গ্রামার টাইপের কিছু প্রশ্ন আসবে, এরকম টাইপেরই আসবে এখানে। এটা হয়ে গেলো আমাদের সাবজেক্টের। সো ম্যাথামেটিক্স আমাদের কত নাম্বার আসছে ভাই? ম্যাথামেটিক্স থেকে আমাদের 40 নাম্বারের খেলা আছে এবং রিজনিং থেকে আমাদের 40 নাম্বারের খেলা আছে। টোটাল হচ্ছে কি 80 নাম্বার। এই 80 নাম্বারের জন্য তোমরা তাকদ স্টাডি চ্যানেলটাকে ফলো করো। এই চ্যানেল থেকে তোমরা 80 নাম্বার কিন্তু আমি বলছি এক্সাম যেদিন দেবে সেদিনই তোমরা দেখতে পাবে যে এই 80 নাম্বারের কত নাম্বার তোমরা এই তাকদ স্টাডি চ্যানেল থেকে পেয়েছো। ওকে, আমাদের আলফা 2.0 ব্যাচটাকে কিন্তু তোমরা কেউ এটাকে এড়িয়ে যাবে না। ওকে, এটুকু বলবো যে এই ব্যাচ যেটা তোমাদেরকে দিতে চলেছি, এই ব্যাচটাকে তোমরা ভুল করেও ছোট নজরে বা ছোট করে কিন্তু ভাববে না। এই ব্যাচটা করার পরে তোমরা বুঝতে পারবে যে এই ব্যাচের কন্টেন্ট ঠিক কী লেভেলের আর কি কন্টেন্ট তোমাদেরকে দিয়েছে, সেটা তোমরা এক্সাম হলে কিন্তু বুঝতে পারবে। প্রথমত দেখো, আমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে, অর্থাৎ আমাদের সিবিটি এক্সাম হয়ে গেল। সিবিটি এক্সামের সিলেবাস তোমাদেরকে বললাম। এই সিবিটি এক্সাম হওয়ার পরে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হওয়ার পরে আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু এখানে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যদি বলি ভাই, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আমাদের কি হবে, 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে তোমাদেরকে যেতে হবে, দৌড়তে হবে ছেলেদেরকে। ওকে, 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে ছেলেদেরকে যেতে হবে। আর মেয়েদেরকে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার কিন্তু তোমাদেরকে যেতে হবে 8 মিনিটের মধ্যে কিন্তু। ওকে, 8 মিনিট সামথিংয়ের মধ্যে তোমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে গিয়ে মেয়েদের ক্ষেত্রে। তবে যদি তোমরা কেউ লাদাখ থেকে হয়ে থাকো, এখানে আশা রাখি বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী তোমরা আছো, প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলের, সো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই উপরেরটাই কিন্তু এখানে লাগু হবে। ওকে, এটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। কিন্তু ধরে নিচ্ছি কেউ তোমরা লাদাখ থেকে আছো, তাহলে লাদাখের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি হচ্ছে যে তাদেরকে 1600 মিটার 7 মিনিটের মধ্যে ছেলেদেরকে যেতে হবে, দৌড়তে হবে। আর মেয়েদেরকে 800 মিটার 5 মিনিটের মধ্যে দৌড়তে হবে। এটা লাদাখের ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র, লাদাখ বাদে প্রত্যেকের জন্য উপরের যেটা আছে এটা কিন্তু লাগু হবে। ওকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে এটা তোমাদের হয়ে গেল। এটা হওয়ার পরে তারপরে কি হবে আমাদের তারপরে যে টেস্টটা হবে সেটা হচ্ছে গিয়ে পিএসটি। পিএসটিটা কি সেটা আমরা একটু দেখে নিয়ে নিই। পিএসটি হচ্ছে কি আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে আমাদের কি থাকছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা যদি আমরা দেখি তো আমাদেরকে কি হতে হবে, আমাদের যে হাইট কিন্তু আমাদের দেখা হবে। হাইটের ক্ষেত্রে দেখো ছেলেদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে 170 সেন্টিমিটার থাকতে হবে। ছেলেদের 170 এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে। তবে এখানে কিছু আমাদের রিজার্ভেশন বা রিল্যাক্সেশন আর কি আমরা বলবো, রিল্যাক্সেশন কিন্তু আমাদের কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে এখানে আছে। যেমন আমাদের অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবের যত ছাত্রছাত্রী আছে তাদের ক্ষেত্রে যদি আমরা হাইট দেখি তো হাইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ক্ষেত্রে 162.5 কিন্তু এখানে রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 150 কিন্তু এখানে রাখা হয়েছে। ওকে, সেমভাবে এখানে আরও অন্যান্য অনেক এখানে আমাদের আছে যে ক্যাটাগরিগুলো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, বি থেকে শুরু করে সি ডি। ওকে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে এক এক জায়গার ক্ষেত্রে
এখানে কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, এটা আমি তোমাদের বললাম। অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্টার্ন স্টেটের যারা যারা আর কি আছে তাদের ক্ষেত্রে 157 লাগবে ছেলেদের, মেয়েদের 147.5। ওকে, এরকম করে এখানে কিন্তু তোমরা নিজেদেরটা দেখে নিয়ে নেবে। সেমভাবে আমরা যদি আমাদের এখানে যদি দেখি তো এখানে কি দেখতে পাচ্ছি, ক্যান্ডিডেট এখানে ফ্রম গোর্খা টেরিটোরিয়াল ওকে অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ, এখানে যদি আমরা দেখি তো এখানে সাব ডিভিশন দার্জিলিং ডিস্ট্রিক্ট, নেমলি দার্জিলিং, কালিম্পং অ্যান্ড কার্শিয়াং অ্যান্ড ইনক্লুড দ্য ফলোয়িং, এখানে কিন্তু সাব ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে কি আমাদের 157 কিন্তু লাগবে ছেলেদের এবং মেয়েদের 152.5 লাগবে। ওকে, সেমভাবে এখানে আরও অন্যান্য কিছু এখানে আছে, তোমরা চাইলে নিজেরা এখানে দেখে নিতে পারো। ওকে, সো যেটা হাইট তোমাদের বললাম সেই হাইটটা কিন্তু আমাদের নর্মাল ছাত্রছাত্রীদের জন্য লাগবে। এবার চেস্টের দিকে আমরা চলে আসি। চেস্ট মানে হচ্ছে গিয়ে বুকের ছাতি। বুকের ছাতির ক্ষেত্রে যদি আমরা দেখি তো আনএক্সপ্যান্ডেড মানে না ফুলিয়ে তোমাদেরকে অবশ্যই 80 সেন্টিমিটার তোমাদের থাকতে হবে মিনিমাম কিন্তু এটা। এবং মিনিমাম এক্সপেনশন যদি দেখি তাহলে বুকের ছাতি ফুলিয়ে বলছে যে 5 সেমি কিন্তু তোমাদেরকে অতিরিক্ত নিয়ে আসতে হবে। অর্থাৎ 80 যদি তোমাদের নর্মাল হয় তাহলে +5 অতিরিক্ত ফুলিয়ে তোমাদেরকে অবশ্যই 85 সেমি থাকতে হবে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে তুমি নর্মাল, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে বাদ দিয়ে দিতে পারে। ওকে, এটা কিন্তু মনে রাখবে 5 সেমি তোমাদেরকে অবশ্যই বুকের ছাতি ফোলাতে হবে, যা আছে তার থেকে 5 সেমি বেশি। ওকে, তবে 80 যেটা আর কি দেখতে পাচ্ছ এটা কিন্তু মিনিমাম তোমাদের থাকতে হবে, এর কমে হলে হবে না হয়তো, সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। ওকে, কি হবে না হবে আমাদের এই 2027-এর যে আর কি রিক্রুটমেন্ট বা আমাদের নোটিফিকেশন যখন আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে আরও ভালো করে বলতে পারবো। কেননা প্রিভিয়াস ইয়ারেরটা দেখে জাস্ট একটা আমরা কি নিতে পারি, একটা আমরা এক্সাম্পল বা এখান থেকে একটা আভাস নিতে পারি যে কি থাকতে চলেছে বা কি থাকতে পারে। তবে সাধারণত এটাই আমাদের থেকে থাকে যে 80 আমাদের লাগবে এবং ফুলিয়ে আমাদের 5 লাগবে। ওকে, যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু এখানে হতে হবে। ওকে, যদি হাইট ঠিক থাকে হাইট অনুযায়ী আমাদের যে ওয়েট আর কি ওয়েটে একটা কিন্তু নির্দিষ্ট একটা আমাদের ফরম্যাট আছে। ওকে, যে এই হাইট পর্যন্ত এই ওয়েট লাগবে, এই চেস্ট আর কি থাকতে হবে, তাহলে ফিট আছে। ওকে, এবং সেই চার্টটা আমি তোমাদেরকে পরবর্তীকালে দিয়েও দেবো। এখানে দেখো, এখানে আমরা যদি দেখি তো এখানেও এই যে চেস্ট মেজারমেন্ট আছে এখানেও কিন্তু কিছু আমাদের ছাড় আছে। ছাড়টা কিসে আছে সেটা যদি আমরা দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবের প্রত্যেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 76 যদি হয়ে থাকে তারাও কিন্তু পারবে। যেটা তোমাদেরকে আমি আগে বললাম যে 80 বা 80 থেকে কম হলেও হতে পারে। তো হতে পারে বলতে এই সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। যারা কি বললাম যে শিডিউল ট্রাইবের আছে তাদের ক্ষেত্রে 76 কিন্তু লাগবে আনএক্সপ্যান্ডেড মানে না ফুলিয়ে, আর ফুলিয়ে অবশ্যই 5 সেমি অতিরিক্ত এখানে ফোলাতে হবে। 76 + 5 করো, যেটা আসছে সেটা কিন্তু হতে হবে ফুলিয়ে। সেমভাবে এখানে আরও অন্যান্য আমাদের ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো কিন্তু তোমরা নিজেরাই দেখে নাও। ওকে, প্রত্যেকটা কিছু বললে এমনিতেই লম্বা করতে চাই না। কম্পিটিটিভ এক্সামে যত শর্টে এখানে আপডেট দেওয়ার মানে চেষ্টা করি আর কি, সব কিছু যাতে কম সময়ের মধ্যে তোমাদেরকে দিতে পারি। ওকে, এবার দেখো ওয়েট যদি দেখি তো ওয়েটের ক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে যে পার মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা হয়ে থাকে হাইট অ্যান্ড এজ অনুযায়ী সেটা কিন্তু তোমাদের এখানে ওয়েট হতে পারবে। যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের ওয়েট অনুযায়ী আমাদের একটা নির্দিষ্ট থেকে হাইট এবং এজ হাইট অনুযায়ী। ওকে, একটা নির্দিষ্ট হাইট আমাদের আছে, সেই হাইট অনুযায়ী তার পাশেই লেখা থাকে। এই ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তীকালে। আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে পুরো চার্টটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, এবার দেখো, এবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে এখানে আমাদের মেডিকেল এক্সামিনেশন ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কিত কিছু এখানে আমাদের কথা বলেছে। এগুলো আমরা পরবর্তীকালে জানবো। তবে আপাতত যেটা আর কি আমাদের জানানোর ছিল বা তোমাদেরকে আর কি জানানোর ছিল সেটা হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয়গুলো আমি তোমাদেরকে ঠিক
কবে জানাবো এটা পরবর্তীকালে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। পরবর্তীকাল মানে কবে, যখন আমাদের রিক্রুটমেন্টের মানে আমাদের এই 2027-এর যে নোটিফিকেশন যখন আসবে এই 2026-এর, আমি তখন কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে দেবো। ওকে, তবে এখানে দেখো মোড অফ সিলেকশন যদি বলি, তো মোড অফ সিলেকশনে তোমাদের প্রথমত সিবিটি আমাদের হতে চলেছে। সিবিটি বলি তো কী হবে, আমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানে আমাদের সিবিই বলা হয়ে থাকে। এটা হওয়ার পরে তোমাদের পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। ওকে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে হবে। ওকে, এগুলো কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে এখানে নাম্বার আর কি, তোমাদের সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশনে তোমাদের মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস যেটা তোমাদের থাকতে হবে, সেটা যদি আমরা দেখি, তো এখানে তুমি যদি ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 30% তোমাকে মিনিমাম আনতেই হবে কোয়ালিফাই করার জন্য। সেমভাবে তুমি যদি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 25% তোমাকে নিয়ে আসতেই হবে। সেমভাবে আমরা যদি অল আদার ক্যাটাগরি, যত ক্যাটাগরি আছে এসসি এসটি আরও অন্যান্য প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 20% কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হিসেবে, জাস্ট কোয়ালিফাই করার জন্য। তবে এই নাম্বারের আশায় কিন্তু কেউ বসে থাকো না, এই নাম্বারে কারো সিলেকশন হবে না। সিলেকশনের জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই খাটতে হবে, আর খাটার জন্য আমাদের তাকদ স্টাডি চ্যানেল থেকে তোমরা ম্যাথস এবং রিজনিং এই দুটো সাবজেক্ট কিন্তু তোমরা ভাই খুব ভালো করে এখানে প্র্যাকটিস করতে পারবে। যে পেইড ব্যাচটা আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে দিচ্ছি, এখানে যে শর্ত আমি আর কি রেখেছি তোমাদেরকে দেওয়ার ক্ষেত্রে, সেই শর্তটা যদি আমি তোমাদেরকে বলি, তো প্রত্যেক ক্লাসে শুনে নাও ভালো করে, প্রত্যেক ক্লাসে কি বলছি, প্রত্যেক ক্লাসে তোমাদেরকে যে ছাত্রছাত্রী বা তোমরা যে আর কি ক্লাস করবে, ক্লাস যাতে তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্স যাতে আর কি দেখি, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের 20 to 25K ছাত্রছাত্রী কিন্তু আমি প্রত্যেক দিনের ক্লাসে চাই, 20,000 থেকে 25,000। ওকে, এটা তোমাদের কাছে দেখো আমাদের বেঙ্গলি মিডিয়ামের প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে এই আলফা 2.0 যে ব্যাচ, এই ব্যাচটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে দাও, যে আমাদের তাকদ স্টাডি চ্যানেল বা তাকদ স্টাডির তরফ থেকে নতুন একটা ব্যাচ কিন্তু তোমাদেরকে বা আমাদের জন্য নিয়ে এসেছে। এটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিয়ে দাও, যে যেখানে যে পেইড ব্যাচ যেটা আছে তাকদ স্টাডি, সেই পেইড ব্যাচটা পুরো ফ্রি অফ কস্টে দেওয়ার মতো কিন্তু একটা সুবিধা কিন্তু করে দিয়েছে তাকদ স্টাডি, যেখানে 20 থেকে 25,000 ছাত্রছাত্রী আমাদেরকে যুক্ত হতে হবে বেঙ্গলি মিডিয়ামের, এবং এখানে কিন্তু তোমাদেরকে আমি পুরো ব্যাচটা ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম চাই ভাই। ওকে, যদি এরকম ছাত্রছাত্রী তোমরা ক্লাস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আমাদের যে ব্যাচ আছে ব্যাচটা কিন্তু তোমাদেরকে পুরো ফ্রিতে দিয়ে দেবো। আর যদি দেখি যে ক্লাসে আমাদের ছাত্রছাত্রী এর থেকে কম আসছে, কেননা ভাই পেইড ব্যাচ এখানে আমি যা আর কি প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটাও এদিক ওদিক মানে কোনো খারাপ কন্টেন্ট এখানে পাবে না। প্রত্যেক যে প্রশ্নের যে লেভেল, সেই লেভেল কিন্তু আমাদের এসএসসি জিডির উপর ভিত্তি করে এখানে তৈরি করা হয়েছে। তার জন্য এই ব্যাচটা আমি এমনভাবে দিতে চাই যে ক্লাস যখন আর কি দেব, সেই ক্লাসটা যাতে আর কি দেওয়াটা যাতে আমার আর কি সফল হয়, যাতে সেই ক্লাসটা আর কি এরকম নয় যে ক্লাসটা জাস্ট দিলাম কিন্তু কোনো ছাত্রছাত্রী ক্লাস করলো না। সো সেক্ষেত্রে আমার যে আর কি কষ্টটা আর কি আমি এখানে এই ক্লাসটা করানোর ক্ষেত্রে আমি করেছি, সেই কষ্টের হয়তো ফলটা হয়তো আমি পাবো না। ওকে, অনলাইনে আমি চাই প্রত্যেক ছাত্রছাত্রী বেঙ্গলি মিডিয়ামের প্রত্যেক ছাত্রছাত্রী এগিয়ে যাক এবং এসএসসি জিডির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করুক। সেভাবেই কিন্তু এখানে আমি তোমাদেরকে ব্যাচটা দিতে চলেছি। ব্যাচের যে আর কি টাইম টেবিল, সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, যে আমাদের ক্লাস ঠিক কবে কখন হবে না হবে সে সম্পর্কে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের এসএসসি জিডির যে ক্লাস, যে 2026-27 যে আপকামিং রিক্রুটমেন্ট আমাদের হতে চলেছে, এর যে ক্লাসের যে টাইম টেবিল, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং গুরুত্বপূর্ণ বা সবথেকে ভালো যেটা আর কি দিক, সেটা হচ্ছে আমাদের যে ক্লাস কিন্তু ডেইলি চলবে। ক্লাস কবে থেকে শুরু হবে,
ক্লাসের টাইম প্রত্যেকটা কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস সোমবার থেকে শুরু হবে এবং প্রথম ক্লাসই হবে আমাদের ম্যাথামেটিক্সের অঙ্কের প্রথম ক্লাস হবে সন্ধ্যা 7টার দিকে তোমরা ক্লাস করতে পারবে। তবে এখানে বলে রেখে দিয়ে দিই, লাইভ ক্লাস কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেবো না, পরবর্তীকালে লাইভ ক্লাস অবশ্যই আমাদের হবে, কিন্তু এই মুহূর্তে প্রিমিয়াম যে ক্লাস সেই প্রিমিয়াম ক্লাস কিন্তু আমি তোমাদেরকে এখানে দিতে চলেছি। তবে আমি তোমাদেরকে ক্লাস শুরুর এই ইনফরমেশন যে ভিডিওটা তৈরি করছি তার আগেই আমি তোমাদেরকে বলেছি যে এসএসসি জিডি মানেই হচ্ছে কি আমাদের ডিসিপ্লিন, কম্পিটিটিভ মানেই ডিসিপ্লিন, কিন্তু তার মধ্যেও যদি দেখি তো এসএসসি জিডি মানে হচ্ছে কি আমাদের ডিসিপ্লিনের মধ্যে কিন্তু সব থেকে বেশি এসে থাকে। সো ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু এখন থেকেই তোমরা চলবে, তাহলে পরবর্তীকালে ইন ফিউচার যখন তোমরা আমাদের সিলেকশন হবে তখন কিন্তু আর এখানে যে ডিসিপ্লিন যে মেনটেন আর কি তোমাদেরকে করতে বলেছি সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে কোনো কিন্তু অসুবিধা হবে না, তখন সেই জায়গায় পৌঁছেও কিন্তু তোমরা ডিসিপ্লিন মেনটেন করতে পারবে খুব অনায়াসে। ওকে, সো এখন থেকে প্র্যাকটিস করতে হবে, তার জন্য যখন যে ক্লাস আমি তোমাদেরকে দিচ্ছি তখন সেই ক্লাসটা কিন্তু তোমরা এখানে করবে। প্রত্যেক দিন আমাদের সন্ধ্যা 7টার দিকে ক্লাস হবে। প্রথম দিন আমাদের অঙ্কের ক্লাস হবে, আমরা তারপরের দিন যদি দেখি মঙ্গলবার তাহলে আমরা দেখতে পাচ্ছি রিজনিংয়ের ক্লাস হবে, তারপরে আবার আমাদের অঙ্কের ক্লাস হবে, তারপরে আবার আমাদের রিজনিং, তারপর অঙ্ক, তারপর রিজনিং, এবং রবিবার যদি আমরা দেখি তো এখানে আমাদের রিভিশন হবে। ম্যাথ এবং রিজনিং যা কিছু এখানে পড়েছি তার উপর ভিত্তি করে আমাদের কি হবে, এখানে কিন্তু রিভিশন কিন্তু আমাদের হবে। এভরিডে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা 7টার দিকে কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। আমাদের আলফা 2.0 যে ব্যাচ আমাদের এসএসসি জিডির, এই এসএসসি জিডির ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। ওকে, ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটো সাবজেক্টের। ওকে, আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং আমি অবশ্যই বলবো, শেষে আরেকবার বলছি যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আমাদের তাকদ স্টাডি চ্যানেলটাকে পৌঁছে দিয়ে দাও। ওকে, বলে দিয়ে দাও যে তাকদ স্টাডি নামে একটা চ্যানেল নতুন এসেছে, যেখানে তোমাদেরকে কি পড়ানো হবে, তোমাদেরকে অনলাইনে ম্যাথামেটিক্স এবং রিজনিং এই দুটো সাবজেক্ট কিন্তু পড়ানো হবে, এবং পেইড ব্যাচ যেটা আছে সেই পেইড ব্যাচটা তোমাদেরকে ফ্রি অফ কস্টে দেওয়ার জন্য কিন্তু এখানে যে শর্তটা রাখা হয়েছে 20 থেকে 25,000, যে এতজন ছাত্রছাত্রী আমরা যাব ক্লাস করব, আমরা এখানে ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের পুরো নোটস থেকে শুরু করি। নোটস কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, যে আমরা এতজন ছাত্রছাত্রী ক্লাস করব, ক্লাস করলে পরে আমরা নোটস থেকে শুরু করে সব কিছু আমরা এখানে ফ্রিতে পেয়ে যাব। ওকে, এটা কিন্তু তোমাদের কাছে থাকলো। তবে হ্যাঁ, যদি দেখি যে ক্লাসের থেকে কম ছাত্রছাত্রী তোমরা করছো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ব্যাচটা কিন্তু পেইড ব্যাচ, আমাদের মেম্বারশিপে কিন্তু পরিণত হবে, এবং সেখানে যদি ফিটা বলি সেটাও কিন্তু একটা বেশি রাখা হয়নি, মাত্র 59 রুপিস রাখা হয়েছে, এবং 59 রুপিসে কিন্তু তোমরা পুরো যে আর কি এক মাস জুড়ে যত আর কি ক্লাস দেওয়া হবে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা এখানে করতে পারবে। ওকে, এবং পুরো প্রিমিয়াম যে আমাদের নোটস থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা সেখানেও পেয়ে যাবে। তবে আশা রাখি সেটা তোমাদেরকে করতে হবে না, তোমরা এই ব্যাচটাতে যুক্ত হবে 20 থেকে 25,000 ছাত্রছাত্রী, এবং আমি চাই যে আমাদের বেঙ্গলি মিডিয়ামের প্রত্যেক ছাত্রছাত্রী এসএসসি জিডির জন্য আমি দেখি যে আমাদের বেঙ্গলি মিডিয়াম থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি ছাত্রছাত্রী কিন্তু যেতে চায়। সো আমি চাই যে আমাদের এই স্টেটের যাতে প্রত্যেক ছাত্রছাত্রী এখানে যাতে চান্স পায়, এখানে সিলেকশন যাতে হয়, এবং সেই সিলেকশনের লেভেল মানে সিলেকশন যাতে হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমি তোমাদেরকে এখানে ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের যে কন্টেন্ট কিন্তু দিতে চলেছি। ওকে, আমি এ নিয়ে আর কোনো কিছু বলতে চাই না, আমি তোমাদেরকে অলরেডি ক্লাসের যে টাইম টেবিল সেটা বলে দিয়ে দিলাম, সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে বলে দিয়ে দিলাম, এবং অন্যান্য আরও অনেক কথা কিন্তু এখানে আমি তোমাদেরকে বললাম। আশা রাখি এরপরে আর কোনো কিছু তোমাদেরকে বলতে হবে না। তবে যদি তোমাদের কোথাও কোনো কিছু জানার থাকে এ নিয়ে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তবে আমাদের এই আলফা 2.0 ব্যাচ একটা কিন্তু বেস্ট ব্যাচ তোমাদের প্রত্যেকের জন্য হতে চলেছে, যেখানে ম্যাথস এবং রিজনিং তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল থেকে ফ্রি অফ কস্টে পড়তে পারছো। তবে শর্ত শুধুমাত্র একটাই রাখা হয়েছে যে 20 থেকে 25,000 ছাত্রছাত্রী তোমাদেরকে ক্লাস কিন্তু প্রতিনিয়ত করতে হবে। ওকে, প্রতিনিয়ত না করলে ভাই এখানে কিন্তু সম্ভবই হবে না আমাদের পেইড ব্যাচের কন্টেন্টগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া। ওকে, আমি চাই প্রত্যেক ব্যাচ যাতে আমি তোমাদেরকে ফ্রিতে দিতে পারি। ওকে, তবে অনেক সময় সেটা হয় না, সেটা অনেক কিছু কারণ হতে পারে এর মধ্যে। তবে
যা বললাম তোমাদেরকে, আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং যে নোটিফিকেশন তোমাদেরকে দেখালাম প্রিভিয়াস ইয়ারের, সেখান থেকে যা ডাটা তোমাদেরকে দিলাম সেটাও হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর ভিডিওটা আমি লম্বা করতে চাই না, তোমাদের প্রত্যেক বন্ধুবান্ধব ভাই বোনদের কাছে বলে দিয়ে দাও যে তাকদ স্টাডি চ্যানেল তোমাদের জন্য এসএসসি জিডির যে 2027-এর যে রিক্রুটমেন্ট আমাদের হতে চলেছে, এই রিক্রুটমেন্টের যে ক্লাস ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের এর ক্লাস কিন্তু শুরু হতে চলেছে, এবং এই এসএসসি জিডির প্রত্যেক ছাত্রছাত্রী যাতে সিলেকশন হও সেভাবেই কিন্তু ম্যাথস এবং রিজনিংয়ের কন্টেন্ট এখানে তৈরি করা হয়েছে তাকদ স্টাডি চ্যানেলের তরফ থেকে। এবং সেই কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা তোমাদের বন্ধুবান্ধব প্রত্যেককেই বলে দিয়ে দাও, ওকে? প্রত্যেককেই, একটা ছাত্রছাত্রী যাতে বাদ না যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের, প্রত্যেকেই যাতে এটা লাভ ওঠায়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক ছাত্রছাত্রী যাতে সিলেকশন পায় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমি তোমাদেরকে এটা দিতে চলেছি, ওকে? আর কিছু বলবো না, আমি ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।